বড্ড ভয় করছে মা। কিচ্ছু হবে না, তুমি তো এই চৌধুরী পরিবারের ঢাল ইন্দু। তুমি থাকতে এখানে কারোর কোনো ক্ষতি হবে না। ভয়কে জয় করো। যেন করে ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বাঁধিলে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারে জয় বিপদে মোরে রক্ষা করো হে নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানে ক্ষয় আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা করিতে পারি শপথে যেন ঠাকুর তোমার আশীর্বাদে আবার সব ফিরে পেয়েছি সুখ আনন্দ সবকিছু সেই আগের মতো এমনটাই যেন থাকে সব সময় যেন আমারও ভার লাঘব করি নাই বাঁধিলে সান্ত্বনা বহিতে পারি এমনই যেন হয় নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব পুজোর মাঝখান থেকে উঠে চলে গেল কনক হঠাৎ কি হলো ম্যাডামের ব্যাপারটা তো বেশ সন্দেহজনক বিড়বিড় করে কি বলছিলে গো অতক্ষণ ধরে ঠাকুরের সামনে ওই নিজের জেদ বজায় রেখে ডাক্তারের হাতে পায়ে ধরে বাড়িতে চলে এলে সেইটাই ঠাকুর কাছে বলছিলাম তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর কি আছে যে কদিন বাঁচি সে কদিন না হয় তোমার সেবা যা আবার আবার সেই একই কথা আচ্ছা শিখা তুমি তো বাড়িতে চলে এলে কেন আজে বাজে কথাগুলো তুমি বল প্রসাদটা কি হাতে রেখে দেওয়ার জন্য দিয়েছি নাকি হ্যাঁ গো এত পাপ করেছি এত অন্যায় করেছি তবু তুমি আমার হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছো ঠাকুরের আশীষ আমার মাথায় ছোঁয়াচ্ছ উপায় কি সবই নিবন্ধ মানে মানে জেনে করবি কি তবে এইটুকু বলতে পারি যে জীবনে কর্তব্যে কখনো অবহেলা করিনি করবো না সাধ্য মতো করবো আর ভগবানই তো আমার একমাত্র অবলম্বন আচ্ছা আমি যে এত পাপ করেছি এত অন্যায় করেছি ঠাকুর কি আমাকে ক্ষমা করবেন গো লোকমুখে শুনেছি যে পাপীকে ক্ষমা করো পাপকে নয় আমার মতো সামান্য একজন মানুষ যেটুকু বুঝেছি সেটুকু করেছি এরপরে তো ওই ভগবান তার যা ইচ্ছে ও তার মানে তুমি এতক্ষণ তোমার কর্তব্যটুকু করছিলে আমার প্রতি তোমার ভালোবাসাটা আসা আরে সেটাই বা অস্বীকার করি কি করি এত বছরের মায়া তারপরে আবার অগ্নি সাক্ষী করে তোমাকে বিয়ে তাও আবার একবার নয় গো দুবার দুবার করে আচ্ছা কনককে ডাকলে হয় না গো শিখা দেখো ওরা ওই সবে এসছে ওকে আবার তুমি কেন ডাকতে যাবে তাতে কি হয়েছে গো ঝিলমিল না হয় বাচ্চা কাচ্চা সামলাতে ব্যস্ত
তোমাকে একা হাতে সবকিছু সামলাতে হচ্ছে। কনককে বললে কনক চলে আসবে, বলতে গেলে তো একাই গোটা সংসারটা সামলায় ওকে নে। থাক থাক। কেন গো? ওরা তো ফিরে এসেছে। শিখা, আমি পারবো। অকারণে তুমি কেন কনককে এখানে ডাকতে যাবে? না, ওই দেখো, একটু শুয়ে বিশ্রাম করো তো। তুমি অনেক হয়েছে, নাও বালিশটা ঠিক করো, করো, শুয়ে পড়ো, বিশ্রাম করো। দেখি বলছি যখন কথাটা শুনছি না, না কেন? কনকটা অনেক কষ্ট পেয়েছে এতকাল, এবার অন্তত সুখে থাক, ভালো থাক। এরকম কেন লাগছে শরীরটা? গাগুলো হচ্ছে, বমি বমি পাচ্ছে, পেটটাও কেমন ব্যথা করছে। উল্টো পাল্টা তো কিছু খাইও নি, তাহলে কাউকে বলবো? কিন্তু এখন সবাইকে বলা মানে তো সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, দুশ্চিন্তা করবে। না না, কাউকে বিব্রত করবো না আমি। কিন্তু যদি ব্যথাটা বাড়ে তাহলে বরং ওকেই জানাই। কনক, এই তোর কি হয়েছে রে? হ্যাঁ, কেন দিদিভাই, কি হবে আমার? না না, তুই মন্দিরে সবার আগে ঢুকিস আর সবার শেষে বেরোস। আজকে পুজোর মাঝখানে আরতি, মানে গান টান বন্ধ করে তুই বেরিয়ে পড়লি। এই কি হয়েছে রে তোর? তোর শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ না না, মানে এই শোন, একদম মিথ্যে কথা আমাকে বলবি না। আরে তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর শরীর খারাপ। আরে কি হয়েছে বল না। সেরকম কিছু নয় দিদিভাই। ও, সেরকম কিছু না? তাহলে ম্যাডাম কিরকম কিছু একটু বলবেন? আরে বল না আমাকে কি হয়েছে। মনে হয় দিদিভাই কাল রাতের খাবারটা হজম হয়নি, বমি বমি পাচ্ছে, পেটটাও ব্যথা করছে। তোর মাথা ঘোরাচ্ছে কি? হ্যাঁ, অল্প। কেস সিমটম যা সব বলছে তাতে তো, মাই গড, হাদিটা প্রেগনেন্ট নাকি? তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি আজকে ওকে বলবো, সেটা বলে ডক্টর দেখিয়ে নেবো একবার। আচ্ছা, আমি যেটা বলবো তুই সেটা শুনবি কি? এই মুহূর্তে দাদা ভাইকে তুই প্লিজ কিছু বলতে চাস না, মানে বেকার বেকার টেনশন কেন দিবি? তুই বরং এক কাজ কর, আমার যিনি গাইনোকোলজিস্ট আছেন না, তুই একবার ওনার সাথে কনসাল্ট কর তো। গাইনোকোলজিস্ট? কেন? কনক, যা যা সিমটমস তুই বলছিস সাথে মনে হচ্ছে গুড নিউজও কিন্তু হতে পারে। হ্যাঁ রে কনক, তোর যা যা হচ্ছে প্রথম প্রথম এক্স্যাক্টলি আমারও সেম জিনিস হতো। আরে হ্যাঁ, আমি সেই জন্যই তো তোকে বলছি। তাহলে দিদিভাই সবার আগে ওকে আমি... এই কনক, তুই পাগল হয়ে গেছিস নাকি? সব খবর এভাবে বলতে নেই, আগে নিজে শিওর হও, কনফার্ম হও, তারপর তুই জানা। কিন্তু দিদিভাই আমি একা একা কি করে ডাক্তারের কাছে? বোঝো কাণ্ড, তুই গাড়ি চালানো থেকে সব কিছু একা একা করতে পারিস, অথচ ডক্টরের কাছে তুই একা যেতে পারবি না। তো কিসের ভয়? হ্যাঁ, ওফো কনক, কনক আমি সেই জন্যই তো বলছি, তুই আগে নিজে শিওর হয় না, কনফার্ম হ, তারপর তুই সবাইকে জানা না আস্তে আস্তে। আমার কেমন কেমন লাগছে দিদিভাই, বিশ্বাসই হচ্ছে না। পাগল মেয়ে, লাইফে এরকম কিছু আছে যেটা তুই পাসনি, তাহলে এটা কেন তুই পাবি না? হ্যাঁ, আমার সবটা স্বপ্ন মনে হচ্ছে দিদিভাই, আমি সত্যি মা হব। সত্যিটা আবার মিথ্যেও হতে পারে, আর সেই জন্যই সবার আগে আমার জানাটা খুব দরকার। অনেক স্বপ্ন পূরণ হয়েছে রে তোর কনক, কিন্তু এই স্বপ্নটা আমি তোর
কখনোই পূরণ হতে দেব না। আমার যিনি গাইনোকোলজিস্ট ওনার সমস্ত ডিটেলস এখানে আছে। হ্যাঁ, তুই ওনার সাথে যোগাযোগ করে নিস, ঠিক আছে? দিদিভাই, তুমি আমার জন্য মিথ্যে কথা বলবে? বড্ড ভালো দিদিভাই। ছাড়।